মাইজ ভান্ডার দরবার শরীফ নিয়ে কথা বলতে হলে তাকে অনেক স্তর পার হয়ে আসতে হবে। নাবালক হইয়া মাইজ ভান্ডার শরীফ বোঝা যাবে না। যেখানে ইমাম আহলে সুন্নাত শেরে বাংলা আজিজুল আল কাদরি উনি নিজে এই দরবারকে নিয়ে জবান আজিজের মধ্যে অনেক কঠিন কসিদা লিখে গেছে। সুবহানাল্লাহ। এই দুই টিক্কা মোল্লাগুলা এগুলা পড়তেও পারবে না, এই কিতাব পড়তেও পারবে না ঠিকভাবে। উনি ফার্সির উপরে উর্দুর উপর যে কিতাব লিখছে এগুলা পড়তে পারবে না। যারা এগুলো নিয়ে ফেতনা করে, বর্তমান ফেসবুক একটা হয়েছে, কেমনে ভাইরাল হবে, একটা উল্টা কথা বললে ভাইরাল হয়। যেমন ধরুন পেপারে আপনি যদি ভালো বলেন যে সত্য কথা বলবে, ভালোভাবে চলবে, পেপারে নিউজ হবে না। এটা যদি বলেন যে কালকে বল খালিতে সব বন্ধ করে দেবো, আগুন লাগাই দেবো, তাড়াতাড়ি এটা প্রথমে নিউজ করে, ঠিক কিনা? সুন্দর একটা কথা বলিয়া যদি পাঠান, এগুলো তো প্রত্যেকদিন শুনি, এগুলো ভালো যদি কালকে বন্ধ হয়ে যাবে, রাস্তা কালুঘাট ব্রিজ বন্ধ করে দেওয়া হবে, জ্বালিয়ে দেওয়া হবে, দেখবেন তাড়াতাড়ি তাড়াতাড়ি লাগা। এইটা হচ্ছে দুনিয়ার নিয়ম। তো এরা এগুলা ভাইরাল হওয়ার জন্য এরকম কথাগুলা বলে যেন মানুষ দৃষ্টি আকর্ষণ হয়। যারা এই ফিতনাগুলা করতেছে, এই লোককে আজকের থেকে মানে উনি আসছিল ওনার নানার বাড়ি আলা হযরত কনফারেন্সে মুফতি ইলিয়াস রেজভী সাহেবের বাসভবনে, ওনার এই নেতৃত্বে একটা প্রোগ্রামে আমি যেতাম। তো এই ফিতনাবাদ এক মোল্লা বর্তমান ফিতনার সাথে জড়িত। তা আমি মাহফিলের পাশ দিয়ে যাওয়ার সময় লোকজন আমাকে দেখে ওই মাহফিলে ওই মোল্লা বক্তব্য রাখতেছিল, তখন লোকজন দাঁড়িয়ে নাড়া দিছে। সে বিরক্ত হয়ে বোঝায়, এরকম মেহমান গেলে নাড়া দিতে হয় নাকি, তোমরা বসো, নাড়া দিতে হয় না। তো আমি তো জানি না, আমি গিয়ে মুফতি ইলিয়াস রেজভী সাহেবের বাসায়, খলিফা আলা হযরত ওনার বাসায় গিয়ে আমি বসছি, মাহফিলে যাব নাস্তা পানি করে। পরে দেখলাম আমাদের লোকজনে তারে হাত পা বাইন্দা নিয়ে আসছে আমার কাছে, ইলিয়াস রেজভী সাহেবের বাড়িতে বাইন্দা নিয়ে আসছে হালি শহরে। তাই বললাম যে মৌলানারে বাইন্দা নিয়ে আসছে কেন তোমরা, কি সমস্যা, ও কি করছে? তো হুজুর আপনি যখন আসছিলেন ওই পাশ দিয়ে যাচ্ছেন, তখন আমরা নাড়া দিয়েছিলাম, এই আমাদেরকে বকা দিয়েছে মাইকে, এই জন্য তারা বাইন্দা নিয়ে আসছে। আমি বললাম যে স্যার এর বাঁধা খোলো, হয়তো বুঝতে পারেনি কে যাচ্ছে, যাই হোক বুঝতে পারেনি, তারে হ্যাঁ মাফ করে দিলাম। ঠিক আছে, মাফ করে দিলাম, তাহলে দাও, ছেড়ে দাও। নিজের সেফটির জন্য তাকে আবার নিজেই সে আবার ভয়ে যাইতে পারছে না, তারে পথে কেউ ধরবে, তারে আবার আমার সাথে করে নিয়ে গেছি। হ্যাঁ যাচ্ছে, ঠিক আছে। সুবহানাল্লাহ, আওলাদের রাসূলের নিদর্শন এটা। এখন এইগুলা দুই টিক্কাগুলা যদি এই ধরনের মাইজ ভান্ডার শরীফ নিয়ে অনেকেই বলে মাইজ ভান্ডারে খালি গরু যায় ময়ূর যায়। দক্ষিণ অঞ্চলের এক পীরে বলছে এটা মহিষের। তা আমি বলি সেখানে যতগুলা গরু ময়ূর যায় মাইজ ভান্ডার দরবার শরীফে, তুমি একটা মহাসম্মেলন ডাকো মানুষের, যতগুলা হাদিয়া গরু মহিষ পাওয়া যাবে, খালি ছাগল গরু মহিষ বাদ দাও, ছাগল আর মুরগিও যদি দিই, এতগুলা তো তুমি মানুষও জোগাইতে পারবে না। এগুলা তুলনা করলে হেডাম লাগে। হেডাম বুঝনি? মাইজ ভান্ডার শরীফ এটা 250-300 বছরের দরবার। মাইজ ভান্ডার শরীফ হযরত কেবলা আলম এই বাংলার জমিনে উনি আইসা রাস্তা বানাই দিয়েছে বলে আজকে সুন্নিয়ত, আজকে আহলে সুন্নতের আজকে বাগান হয়েছে চট্টগ্রামের জমিনে, বাংলাদেশের জমিনে। ওনারা এই রাস্তা বানাই দিয়ে গেছে। আজকে 300 ফিট রাস্তা হইয়া লম্বা লম্বা গাড়ি দৌড়াইতেছে। যদি চট্টগ্রামে না আইসা গৌসে মাইজ ভান্ডার আজকে বরিশালে যদি আস্তানা করতো, বরিশাল আজকে চট্টগ্রামের মতো হইত, সর্বনাইয়ার আক্রা হইতো না, ঠিক কিনা? তারপরও সে বরিশাল বলেন, সারা বাংলাদেশ বলেন, সুন্নিয়ত তরিকতের যদি খেদমত এখনো করে, মাইজ ভান্ডার শরীফের প্রতিনিধিরাই করছে। মাইজ ভান্ডারের প্রত্যেকটা আওলাদ একটা নক্ষত্র,
প্রত্যেকেরই কোনো না কোনো অবস্থানে তাদের ভূমিকা আছে। খলিফা তো আছেই সারা বাংলাদেশ, এই বোয়ালখালী জমিনে তো 3-4 জন খলিফা আছে, আরো বেশি আছে। আজকে এখানে যে সুন্নিয়তের মাযহাবের বাগান হয়েছে তাদের কারণে। আপনি মনে করেন না এই ফির আইসা না এটা বানাইছে, এখন কত কিছু হচ্ছে শুনতেছি। এহসান যদি ভুলে যান তাহলে আল্লাহর নিয়ামত, ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, আল্লাহ বলে তোমরা আমার নিয়ামতের স্মরণ করো, প্রশংসা করো। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইল্লা আযাবি লাশাদীদ। তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেব। যদি অস্বীকার করো তাদের জন্য আল্লাহ আযাব কঠিন। তো সুতরাং গাউস মাইজ ভান্ডারী এই দেশে না আসলে সুন্নিয়ত, আজিজুল হক আল কাদরি শেরে বাংলা, উনি নিজে ছোটবেলায় একবার বাবা ভান্ডারী কেবলা আলমের দরবার ওনার আব্বুর সাথে গিয়েছে ছোটবেলায়। এরপর অনেকদিন গ্যাপ, তারপরও উনি নিজে, ওনার ছেলে এখনো আছে, উনিও জানেন ঘটনাটা। খন্দেকের জমিনে ওনাকে ওয়াহাবিরা মাথায় বাড়ি দিয়ে বাঁশ দুয়ার নিচে মারা গেছে বলে ফালাই চলে গেছে। তো উনি বলছেন আসলে আমার হোশ আছে, আমি তারা আমাকে যখন মারধর করতেছে আমি মানে চুপ মেরা পড়ে আছে। সুন্নিরা সব ভাগান্তি, সুন্নিরা এখনো কিন্তু ভাগান্তি থাকে, ওই সময় ভাগান্তি নেই। এখনো দেখবেন গন্ডগোল হইলে একটার পাওয়া যাবে না, বিরিয়ানি দিলে কিন্তু অভাব নেই, ঠিক কিনা? খাসিরত এখনো পাল্লাই নেই কিন্তু মাইজ ভান্ডারী ছাড়া, মস্তানরা ছাড়া ময়দানে এখনো ওই কঠিন সুন্নি এখনো অভাব আছে। তো ওই সময় পরবর্তীতে ওনারে যখন পাওয়া গেল, ওনার যারা অনুসারী নিয়ে ওনাকে ভর্তি করছে। উনি ওই অবস্থায় দেখছেন 3 জন মহাপুরুষ ওনার সামনে এসে দাঁড়াইছে, যখন কেউ নাই, সবাই চলে গেছে। ওরা মনে করছে মরে গেছে আজিজুল হক আল কাদরি সাহেব, আচ্ছা তারা ফালাই যাও গা। উনি দেখছেন 3 জন মহাপুরুষ ওনার সামনে। ওনার ছেলেকে জিজ্ঞেস করলে পাবেন, এখন উনি বলবে মাধ্যমিয়ান এখন আছে বর্মিয়া। উনি এই কথা আজিজুল হক আল কাদরি সাহেব আমার আব্বাকে নিজে বলছেন এই ঘটনা। তো মাদের জন্য পরিচয় দিচ্ছে আজিজুল হক আয় আল্লাহর হাবিব আসছে করে সাহেব, চিটাঙের ভাষায় বলতেছে ওনাকে, বলতেছে এই ডাইন পাশে আহমদুল্লাহ আর বাম পাশে গোলামুর রহমান নিয়ে আসছে। তো বাবা ভান্ডারী কেবলা আলমকে ইশারা দিচ্ছে রাসূল পাক সামনে যাওয়ার জন্য। তো উনি গিয়ে, উনি একটু সাদা পতুয়ার মতো শরীরে ছিল, এটার পিঠটা উঠিয়ে আজিজুল হক আল কাদরি দেখাইতেছে, আজিজুল হক সাত ইয়ারা কি জোস। তো সাদা ধবধবে বাবা ভান্ডারী কেবলা আলমের তো শরীরটা, চেহারা তো ইউসুফের সাহানি বেলা আশক বুদ্ধার আখের জামান। উনি যে এটা লিখেছেন কসিদার মধ্যে ওই দেখা, উনি কিন্তু জাহিরিভাবে ওটা ছোটবেলায় দেখলো, এটা মনে নেই, কিন্তু উনি ওই যে খন্দকের জমিনে যে বাবা ভান্ডারী কেবলা আলমকে দেখেছেন, উনি ওইটার উপরে ওনার শান লিখেছেন। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য বাবা ভান্ডারী কেবলা আলমের মধ্যে বিরাজ করছে। তো সাত ইয়ারা কি জোস। তো উনি বুঝতে পারছেন মাঝে মধ্যে মাইজ ভান্ডার সাহেবের কিছু বিষয় নিয়ে উনি একটু এখানে মহিলা পুরুষ বা শ্যামা মাহফিল এটা একটু মাঝে মধ্যে কিছু কথাবার্তা বলছে কোনো জায়গায়। উনি এটা বুঝতে পারা উনি শর্মিন্দা, বলে যে আমার মাফ করে দেয়, আমি বুঝতে পারিনি। উনি ঠিক এইভাবে নাকি উত্তর দিয়েছেন। তারপর উনি নাকি বাবা ভান্ডারী কেবলা ওনাকে শরবতের পেয়ালা ছিল, শরবত খাওয়াই দিয়েছিল। তারপর লোকজনের হই উল্লার হওয়াতে ওনারা 3 জনেই চলে গেছে। উনি আর দেখলেন না ওনাকে নিয়ে আন্দরকিল্লা
জেনারেল হাসপাতালে ভর্তি করানো হলো। তো ওখান থেকে উনি সুস্থ হওয়ার পরে যেহেতু মাথায় বাড়িটারি পড়ছে ওনার, বাড়িতে নেওয়ার জন্য আলেম ওলামারা গেছে। তখন উনি নাকি বলতেছে আমি তো বাড়ি যাব না, আমি মাইজভান্ডার যাব। তো কিছু মোল্লা বলতেছে হুজুর আপনার মাথায় বাড়ি পড়ে কোনো মাথা লড়ে গেল নাকি, আপনি মাইজভান্ডার কেন দেবেন, বাড়িতে না দেবেন, আমরা আসছি আপনাকে দরবারে নিয়ে যেতে। না আমি মাইজভান্ডার যাব না, তোদের মাথা ঠিক নেই, তোদের মাথা ঠিক করতে হবে আমার। তখন উনি মাইজভান্ডার শরীফ চলে গেলেন। আমার দাদা হুজুর আবুল বসর মাইজভান্ডারি ছিলেন, মাইজমিয়া আরো মাইক দেব হ্যাঁ দিয়ে সাই ময়দানত কিছু কম করব। তো অনেকে মৌলানা সাহেব ওর কি উল্লা পাল্লা করবো কিনা, মাইক টিক না দিলে বলে নাও ওর মাইক দেব, ওর মাইক দেব। তখন উনি বললেন যে আমি আসলে আগে আমি বিশ্বাস ছিল যে শুধু আল্লাহর হাবিব দুনিয়া থেকে পর্দা করার পরে যেখানে ইচ্ছা সেখানে হাজির হইতে পারে, হাজির নাজির, কিন্তু আল্লাহর ওলিরাও যে হাজির হইতে পারে সেটা আমি আজিজ আল কাদেরী আমি নিজে সাক্ষী। আমি নবীর সাথে আহমদুল্লাহ মাইজভান্ডারি, গোলাম রহমান বাবা ভান্ডারি দুজনকে আমি দেখেছি একসাথে। ওনারা তো দুনিয়াতে পর্দা করেছেন কিন্তু আমার সামনে আমি দেখেছি। সুবহানাল্লাহ। খালি ওই বয়ানটা ওই দিন করছে উনি শাহী ময়দানে। এরপর আরো অনেক ঘটনা, উনি প্রতি সপ্তাহে বেশিরভাগ সময় উনি এই হযরত কেবলা বা ভান্ডারি কেবলা আলমের জিয়ারতে যেতেন প্রতি বৃহস্পতিবারে। প্রায় সেরে একে খানের একটা বক্সওয়াগন গাড়ি ছিল, সেটা উনি বললে দিয়ে দিত। তো ওই গাড়িতে করে সৈয়দ আহমদ শ্রীকুটি রহমতুল্লাহ আলাই, মৌলানা আক্তার সাহেব যিনি বাইতুল শরফের পীর, এই দুইজন সহ তিনজন প্রায় ওনারা দরবারে হাজিরা দিতেন। সুবহানাল্লাহ। একদিন বাবা ভান্ডারি কেবলা আলমের রওজা পাকের ভিতরেই তিনজন ঢুকছে, বাইরে হচ্ছে না প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা, তিনজন। আমার দাদা হুজুর আবুল বসর মাইজভান্ডারি উনি আবার ক্যালকাটা আলিয়া থেকে ফারেগ হয়েছেন। উনি কিন্তু একদিকে কামেল এবং একদিকে ওই সময়ের মাস্টার্স গ্রাজুয়েট, এবং ওনারা বেশিরভাগ আমার দাদা হুজুরের সাথে বসতেন সুন্নিয়তের বিভিন্ন বিষয় নিয়ে। আবুল বসর মাইজভান্ডারির সাথেই বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করতেন, বিভিন্ন সমস্যা, সুন্নিয়তের ময়দানের বিভিন্ন ভালো মন্দ। তো দাদা হুজুর বসে আছে অনেকক্ষণ। আমার আব্বা হুজুরকে বলছে যে যাও তো শেরে বাংলায় তখন কি রে, আমি বউরে খানা ঠান্ডা হয়ে যাবে আসতে। তো গিয়ে আব্বা হুজুর থেকে ইশারা দিচ্ছেন, তো উনি বলতেছে মানে আসতেছি। অনেকক্ষণ পরে, আধা ঘন্টা পরে বাইরে শেরে বাংলা আজিজ আল কাদেরী আমার আব্বাজানকে বলতেছে শাহজাদা হুজুর ওনার ডাক্তারি, কিন্তু আমি বুঝি কিন্তু আমরা দেখতে রুকিয়াতে আমার দাদা গোলাম রহমান বাবা ভান্ডারি কেবলা আলম কোরআন তেলাওয়াত করার সাহেবে কাশ শেরে বাংলা আজিজ আল কাদেরী কোরআন তেলাওয়াত করার। আমি তো কথা হই না পারি, তেলাওয়াত শেষ হইয়ে তারপর আমি কিছু কথাবার্তা হই বাইরে এসে। তো গাউসে মাইজভান্ডারির সিনেম হইলে শেরে বাংলা চোখ লাইব, শেরে বাংলার মতো এলেম লাইব, দুইটিকে মোলা বুঝতো না গাউসে মাইজভান্ডারির শান আসবে। তো যাই হোক, আল্লাহ যেন তারা হেদায়েত নসিব করে। আমিন। আমরা যাই হোক গাউসে মাইজভান্ডারির দরবারের প্রতিনিধি হিসেবে আমরা আল্লাহ পাক আমাদেরকে আলমে ইসলামের খেদমতে বা আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমতে আমাদেরকে যে দয়া করেছেন, আলহামদুলিল্লাহ পৃথিবীর সর্বোচ্চ জায়গাগুলোতে আমরা গিয়েছি। জাতিসংঘ বলেন, ইউনেস্কো বলেন, সদর দপ্তরে আমরা ইসলামের প্রতিনিধিত্ব করেছি। সেখানে গিয়ে বক্তব্য দিয়েছে আমার আব্বা হুজুর, একমাত্র ব্যক্তি যিনি জাতিসংঘের জমিনে উনি মিলাদ কিয়াম করাইছে মদিনার সনদের আলোকে। এটা আপনারা দেখবেন আমার কিতাবগুলো কোথায়। এই বছর প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী ওনার বাণীতে এটা তুলে ধরেছে যে উনি শান্তি সম্প্রীতি ইসলামের মূল বাণী দর্শনকে উনি জাতিসংঘে পর্যন্ত পৌঁছে দিয়েছেন। ওনার এই যে মেসেজ এবার দিয়েছে ওনার
জন্মদিনে 27শে মাঘে এই পত্রিকাতে আপনারা পাবেন। বর্তমান প্রধানমন্ত্রীও সেটাকে স্মরণ করেছে। মাইজ ভান্ডার শরীফ ওই দরবার, একমাত্র দরবার যে দরবারের সাথে এই দেশের স্বাধীনতা, এই দেশের মজলুম, এই দেশের বাঙালিদের সাথে, এই দেশের মাটি মানুষের সাথে সম্পর্ক। এই দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কোনো দরবার, কোনো ওরসে কারো এতে কোনোদিন বাণী দেয় না, শুধুমাত্র মাইজ ভান্ডার শরীফ ব্যতীত। রাষ্ট্রীয়ভাবে যদি স্বীকৃতি বা কোনো মেসেজ রাষ্ট্রীয়ভাবে দেয়, শুধু মাইজ ভান্ডার শরীফকে দিচ্ছে, আর কোনো দরবারকে স্বীকৃতি দেয় না। কারণ মাইজ ভান্ডার দরবার শরীফ কখনো এই দেশের মানুষের সাথে বেঈমানি করেনি, এই দেশের মানুষের মাটির বিরুদ্ধে কখনো যায়নি। মুক্তিযুদ্ধ বলেন, স্বাধীনতা বলেন, প্রতিটা জায়গায় এই দরবারের ভূমিকা, এই দরবারেই সহযোগিতা দিয়েছে। সুবহানাল্লাহ। প্রধান সৈয়দ সরাহাদ্দি বলেন, শেরে বাংলা একে ফজলুল হক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, আব্দুল হামিদ খান বাসানি বলেন, যারা এই দেশের নেতৃত্ব ছিল তারা প্রত্যেকে এই দরবারে গিয়েছে, দরবারের সাথে সম্পর্ক ছিল। কাজী নজরুল ইসলাম বলেন, কবি জসিমউদ্দিন বলেন, যারা দেশের মূল শিল্প, সংস্কৃতি, রাজনীতি, তারা প্রত্যেকে এই দরবারের সাথে নিবিড় সম্পর্ক ছিল। সুবহানাল্লাহ। মাইজ ভান্ডার শরীফের সাথে তুলনা করতে গেলে আগে পুষ্টিনামা দেখো, CS, RS, BS, PS, এগুলো দেখে তারপর কথা বইল। কি মাইজ ভান্ডার দরবার শরীফে CS আছে, CS এর উপরেও যদি আর কিছু থাকে সব আছে, আলহামদুলিল্লাহ বলেন। BS, PS, RS সব খতিয়ান আছে। এই জন্য সরকার বলেন, রাষ্ট্র বলেন, আন্তর্জাতিকভাবে বলেন, কফি আনান বাংলাদেশে আমার মুর্শিদ কেবলাকে দাওয়াত দিয়ে 2000 সালে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। বাংলাদেশের একমাত্র প্রতিনিধিত্ব উনি করেছেন, ইউনেস্কো তো করেছেন, পৃথিবীর 60টা দেশে উনি বক্তব্য দিয়েছেন। উজবেকিস্তান সরকার ওনাকে রাষ্ট্রীয়ভাবে নিয়ে গেছেন, গানার সরকার ওনাকে রাষ্ট্রীয়ভাবে নিয়ে ওখানে পদক দিয়েছে পুলিশ গ্রাউন্ডে। তো এগুলা আল্লাহ পাকের দয়া, মেহেরবানির কারণে, ঠিক কিনা? এখানে যারা বলে মাইজ ভান্ডারে আলেম নাই, এই নাই, সে নাই, আমরা তো আলেম না, আমরা ওলি বানাই। একটু আগে বললাম না, 5000 10,000 কামাল মাস্টার পাস হইলেও এরা ওলি হইতে পারে না, পারে? নাহলে তো 10,000 ওলি হইতে প্রতি বছর, নাকি? ওলি হইতে গেলে এলেম নিয়ে যে পরিপূর্ণতা হাসিল করতে হয়, আরেক জায়গায় যাওয়ার বাকি আছে, সেটা হচ্ছে একজন ওলির দরবার। সুবহানাল্লাহ। ওয়াজ নসিহত পাইবার লাগিয়া, খতমে বুখারী পাইবার লাগিয়া ওলি ফির ধরলে হবে না। ইলমে তাসাউফের শিক্ষা যদি না থাকে, শুধু ওই জাহেরি বিদ্যা দিয়ে কোনো লাভ হবে না। তা আমরা গাউসে মাইজ ভান্ডারী দরবার, আমাদের খলিফাদের দরবার, আমরা কাউকে সমালোচনা করি না। গাউসে মাইজ ভান্ডারী ছাগল দিয়ে বৈধ ভাই। শের বাংলা আজিজুল আল কাদরি ইমাম আহলুস সুন্নাত বলেছেন যে ওলি হইতে হইলে মাইজ ভান্ডার শরীফ দাও, আলেম হইতে হইলে না। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা শিকার লাগিয়া পীরের দরবারে যাইতে হয় না, এগুলা মক্তবে বাবা মা পাঠাইয়া শিখায় ছোটবেলায়, নাকি? নামাজ শিকার লেগে পীরের ফির ধরতে হয়, এগুলো তো বাপ মাই শিখায় ছোটবেলায়, মক্তবে পাঠায় বা হুজুর রাখিয়া, নাকি? কায়দা, সূরা এগুলা তো ছোটবেলা থেকেই শিক্ষাটা হয়, এগুলো থেকে পীর সাহেবের কাছে যাইতে হয় না। পীর সাহেবের কাছে যাইতে হয়, সঠিক পীর ধরতে হয়, আপনার নামাজটা আল্লাহর দরবারে কবুল কিভাবে করাইতে হবে সেটা শিখার জন্য। হুজুরি কলবের মাধ্যমে কিভাবে আপনি নামাজ আদায় করবেন, কিভাবে আল্লাহকে পাইবেন আপনি, সেটার জন্য আপনাকে পীরের দরবারে যাইতে হবে, নাকি না? এগুলো বুঝতে হবে আমাদের। আমার অনেক কিতাব আছে, আপনারা কিতাবগুলো সঙ্গে রাখবেন। ইলমে তাসাউফের উপরে কিতাব বের হয়েছে, আরও ইনশাআল্লাহ কিতাব বের হবে। তো এগুলো আমাদেরকে জানতে হবে। সন্তানদের, ছেলে মেয়েদেরকে এখন রাখাটা হচ্ছে বড় বিষয়। আপনি যতই বুঝেন, ছেলে মেয়েরা, পরিবার যদি না বুঝে তরিকতের বিষয়গুলো, ইলমে তাসাউফের বিষয়, সুন্নিয়তের বিষয়, আকীদার বিষয়, তাহলে আপনি সারা জীবন বুঝে লাভ হইল না। আপনি আপনার পরিবারকে বুঝাইতে হবে, আপনার সন্তানদেরকে বুঝাইতে হবে, তাদেরকে আনা নেওয়া করতে হবে, আদব কায়দা শিখার জায়গায় নিতে হবে। বেয়াদবি শিখার জায়গায় গেলে সে বেয়াদব হবে।
আর আদবের জায়গা, বা আদব খুশনসিব বে আদব বদনসিব, আদবে আউলিয়া বে আদবে শয়তান। আপনি যতই কিছু করেন, আপনার সন্তান যদি সঠিক কাজ করে, আপনার ইন্তেকালের পরও তাদের ভালো কাজগুলো আপনার কবরে যাবে। বেঈমানি মুনাফিকি যদি করে, ফিতনা ফাসাদের জায়গায় যদি যায়, আলে খবিশ সলাফি বা রাফিজি কাদিয়ানি শিয়া এদের খপ্পরে যদি পড়ে, বুঝবেন আপনার সব শেষ, সব পরিশ্রম বৃথা। তো আমরা আহলে বায়াতকে ভালোবাসতে হবে, এটা আল্লাহর হুকুম। আহলে বায়াতকে ভালোবাসা মানে শিয়া না। এখন আহলে বায়াতের কথা বললে হয়তো এটা শিয়া, ঠিক কিনা? এরকমও মোল্লা আছে, দুইদিকে মোল্লা। এইটা আহলে বায়াতের ভালোবাসা, এটা আদবে নেই। আহলে বায়াতের ভালোবাসা করতে যাবে, ঠিক কিনা? মাওলা আলী সেরা কোদারে যদি যে মানবে না, তার এলমও নাই। কারণ আল্লাহর হাবিব বলেছে, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুল ইলম, শাহিন শাহে রুহানিয়ত, শরীকে আশার মুবাশশারা, হায়দার করার, শাহিন শাহে বেলায়েত, মওলায়ে কায়নাত, মুশকিল কুশা। বলতে গেলে আরো অনেক 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 লকব আল্লাহ দিয়েছেন, নবী দিয়েছেন, যার ব্যাপারে কোরআনেও আয়াত আছে, সুবহানাল্লাহ, নবীর হাদিস আছে। উনি একদিকে মারজাল বাহরাইন, উনি একদিকে সাহাবী, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, চিফ জাস্টিস অফ মদিনাতুল মুনাওয়ারা, হযরত ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে, আলী তুমি যদি না থাকতা তাহলে আমার হালাক হয়ে যেত। কতগুলা বিষয়ে বিচারের ফাইসালা যদি মাওলা আলী যদি না দিত, তাহলে উনি বেকায়দায় পড়তেন। অনেক বিজ্ঞান থেকে নিয়ে কঠিন কঠিন বিষয় উনি ফাইসালা দিয়েছে, সুবহানাল্লাহ। কারণ জ্ঞানটা তো আল্লাহ নবীর মাধ্যমে দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, আমি ইলমের শহর, আর আমার আলী হচ্ছে সেই শহরের দরজা, সুবহানাল্লাহ। আমার ভাই বলেছেন, আমার ওয়ালেদ, আর কি আর বলতে বলতে আর কি লাগে, একই নূরের দুইটা টুকরা। আলী তুমি যেদিকে ফিরবা, ইসলাম দিন ধর্ম ওইদিকে ফিরবে। তো এরপরও মওলা আলীকে যদি কোনো আলেম না চিনে, বুঝতে হবে তার ভিতরে যে এলম আছে, এটা শয়তানের এলম। ঠিক, ওটা কিসের এলম? শয়তানেরও এলম আছে নাকি নাই? হ্যাঁ, জ্ঞান দ্বারা গুণী হওয়া যায়, পাপী হওয়া যায়। এটা গুণী হওয়ার জ্ঞান না, এটা পাপী হওয়ার জ্ঞান, মুনাফিক হওয়ার জ্ঞান, বেঈমান হওয়ার জ্ঞান। সুতরাং আহলে বায়াতের মহব্বত এটা আল্লাহ চেয়েছেন। আমরা কোন মোল্লার কথায় কিছু করতে রাজি না, আমরা আল্লাহর কথা মানতে হবে। নামাজ যেরকম আল্লাহর কথায় পড়তে হয়, নবীর দরুদ যেরকম আল্লাহর হুকুমে পড়তে হবে, আহলে বায়াতের মহব্বত আল্লাহর হুকুমে করতে হবে, ঠিক কিনা? এটা হুকুম কার? আল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুলের আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর তাবেদারি, আল্লাহ রসুলের তাবেদারি, উলিল আমর মাযহাবের ইমাম আউলিয়া কেরাম বুজুর্গানে দ্বীনের তাবেদারি করার তৌফিক আতা করুন, আমিন।